ভোলে বাবা পার করেগা। আজকের পর্বে গল্পের মূল ফোকাস ছিল সাক্ষ্য ঝিলের বিয়ে, আর সেই বিয়ে ঘিরে চৈতির ষড়যন্ত্র ফাঁস হওয়া। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। সাক্ষ্য গল্পের নায়ক, যে সত্যের পথে অটল। সে তার ভুল বুঝতে পেরে স্ত্রী ঝিলের মর্যাদা ফিরিয়ে দিতে চায়। ঝিল গল্পের সাহসী নায়িকা। সে সাধারণ বস্তির মেয়ে হলেও তার আত্মসম্মান এবং স্বামীর প্রতি ভালোবাসা প্রবল। চৈতি প্রধান খলনায়িকা। সে মিথ্যা অপবাদ দিয়ে ঝিল ও সাক্ষ্যর সংসার ভেঙেছিল এবং এখন জোর করে সাক্ষ্যকে বিয়ে করতে চায়। সাক্ষ্যর মা ও পরিবার, তারা আভিজাত্যের মোহে অন্ধ এবং চৈতির ষড়যন্ত্রের শিকার হয়ে ঝিলকে অপছন্দ করে। বিয়ের মণ্ডপের সংঘাত ও সত্যের জয়। গল্পের শুরুতে দেখা যায় বিয়ের আসরে সাক্ষ্যর মা তাকে ঝিলকে বিয়ে করতে নিষেধ করেন, কিন্তু সাক্ষ্য এবার অটল। সে সবার সামনে ফাঁস করে যায় যে চৈতি আসলে একজন প্রতারক। চৈতি মিথ্যা রটিয়েছিল যে ঝিলের বয়ফ্রেন্ড আছে, যার ফলে ভুল বুঝে সাক্ষ্য ঝিলকে ডিভোর্স দিয়েছিল। সাক্ষ্য প্রমাণ করে দেয় যে সে চৈতিকে নয়, বরং সব বাধা পেরিয়ে ঝিলকেই ভালোবাসে। বিয়ের আগে সাক্ষ্যর মা সাক্ষ্যকে বিয়ে করতে নিষেধ করে, কিন্তু সাক্ষ্য খুব শান্তভাবে ও দৃঢ়ভাবে তার মাকে বোঝায় সে ঝিলকেই ভালোবাসে, সে চৈতিকে কখনোই বিয়ে করবে না। চৈতি ধোঁকা দিয়ে সবার কানে বিষ ঢুকিয়েছে, ঝিলের নামে মিথ্যা বদলাম ছড়িয়েছে, জোর করে ও প্ররোচনা দিয়ে সাক্ষ্যকে বিয়ে করতে চেয়েছিল। সাক্ষ্য সবার সামনে নিজের মনের কথা খুলে বলে এবং প্রমাণ করে যে সে ঝিলকে কতটা ভালোবাসে। চৈতির চক্রান্ত ও পুলিশের আগমন। নিজের পরাজয় দেখে চৈতি চরম পথ বেছে নেয়। সে পুলিশ নিয়ে বিয়ের মণ্ডপে হাজির হয় এবং সাক্ষ্যকে গ্রেফতার করার দাবি জানায়। তার উদ্দেশ্য ছিল বিয়ের লগ্ন নষ্ট করা, কিন্তু সাক্ষ্য ঘাবড়ে না গিয়ে পুলিশ অফিসারকে জানায় যে তার কাছে চৈতির সব ষড়যন্ত্রের ভয়েস ক্লিপ ও এভিডেন্স আছে। সে স্পষ্ট জানিয়ে দেয় একজন নির্দোষ মানুষকে বিয়ের দিন পুলিশ নিয়ে যেতে পারে না। অফিসার সাক্ষ্যকে থানায় যেতে বললে সাক্ষ্য স্পষ্টভাবে বলে চৈতি মিথ্যা কথা বলে ঝিলের চরিত্র হনন করেছে। ঝিলের বয়ফ্রেন্ড আছে বলে মিথ্যা অভিযোগের জন্যই সে একসময় ঝিলকে ডিভোর্স দিয়েছিল। পরে জানতে পারে ঝিলের কোনো বয়ফ্রেন্ড ছিল না, সবটাই চৈতির বানানো গল্প। সাক্ষ্য জানায় তার কাছে ভয়েস ক্লিপ সহ সব এভিডেন্স আছে। আজ তার বিয়ের দিন, তাকে জোর করে নিয়ে যাওয়া যাবে না। সিঁদুরদান ও সামাজিক বিদ্রোহ। পরিবারের অমত এবং পুলিশের উপস্থিতির তোয়াক্কা না করে সাক্ষ্য ঝিলের সিথিতে সিঁদুর পরায়। এই দৃশ্যটি গল্পের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। এতে প্রমাণিত হয় যে আইনি বা সামাজিক চাপের চেয়ে ভালোবাসার শক্তি বেশি। যদিও সাক্ষ্যর মা, দাদা দাদি এবং চৈতির পরিবার এতে ক্ষুব্ধ হয়, কিন্তু সাক্ষ্য তার সিদ্ধান্তে অবিচল থাকে। বস্তির মানুষের প্রতিরোধ ও ঝিলের তেজ। গল্পের শেষ থেকে দেখা যায় ঝিলের এক নতুন রূপ। যখন অফিসার সাক্ষ্যকে থানায় নিয়ে যেতে চায়, তখন ঝিল রুখে দাঁড়ায়। সে স্পষ্ট বলে দেয় যে তার স্বামীকে নিতে হলে তার লাশের ওপর দিয়ে যেতে হবে। সে তার শিকড়কে ডাক দেয়। বস্তির সাধারণ মানুষ একবদ্ধ হয়ে পুলিশকে ঘিরে ফেলে। এটি দেখায় যে সাধারণ মানুষের একতা বড় বড় ষড়যন্ত্রকেও রুখে দিতে পারে। সাক্ষ্যর মা আবারও পুলিশকে সাক্ষ্যকে নিয়ে যেতে বলেন, কিন্তু সাক্ষ্য তার মাকে শেষবারের মতো বোঝায় আমি ঝিলকেই বিয়ে করব, চৈতিকে নয়। এরপর সাক্ষ্য সরাসরি মণ্ডপে গিয়ে ঝিলের সিঁদুর পরায়। কারা খুশি কারা নয়। সিঁদুর পরানো দেখে সবাই খুশি, কিন্তু সাক্ষ্যর মা, দাদা দাদি, চৈতির বাবা মা খুশি নয়। চৈতির বাবা রেগে গিয়ে বলে আমার মেয়েকে এভাবে বিয়ের মণ্ডপ থেকে সরিয়ে অন্য মেয়েকে বিয়ে করা মানে কি? চৈতি হুমকি দেয় আমি তোর নামে এমন কেস করব যে কঠিন থেকে কঠিন শাস্তি হবে। পুলিশের শেষ চেষ্টা। অফিসার আবার বলে থানায় যেতে হবে, কিন্তু সাক্ষ্য বলে সে থানায় যাবে, তবে বৌভাতের পরে। আজকের খুশির দিন সে নষ্ট করবে না। তার কাছে প্রমাণ আছে, পুলিশ কিছুই করতে পারবে না। বস্তির মানুষের শক্তি। ঝিল সাহস করে বলে আমরা বস্তির মেয়ে, বস্তির লোক, পুলিশকে ঘিরে রাখব, থানায় যেতে দেব না। এরপর পুরো বস্তির মানুষ এসে পুলিশকে ঘিরে ধরে। ঝিল আরও বলে আমার স্বামীকে নিতে হলে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই আজকের পর্ব শেষ হয়। আগামী পর্বে দেখা যাবে পুলিশ কি করবে। চৈতির বিরুদ্ধে প্রমাণ কি সত্যি প্রকাশ পাবে? সাক্ষ্য ঝিলের সংসার শুরু হতে পারবে তো? পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।